মধ্য সমানুপাত ও ক্রমিক সমানুপাত কিভাবে বের করে সেটা শিখব। মধ্য সমানুপাত মানে মাঝের সমানুপাতটা কত, এবং ক্রমিক সমানুপাত বলতে ধারাবাহিক সমানুপাতটা। আচ্ছা, আমরা এটা করার সময় আমরা লিখতে পারি দেওয়া আছে 16। এখন আমাদের মধ্য সমানুপাত বের করতে বলছে এবং বের করতে বলছে ক্রমিক সমানুপাত। তাহলে আমরা প্রথমে মধ্য সমানুপাত বের করার ক্ষেত্রে আমরা জানি মধ্য রাশি স্কয়ার ইকুয়াল টু প্রথম রাশি গুণ তৃতীয় রাশি। এটা আমাদের মধ্য সমানুপাত বের করার সূত্র। মধ্য রাশি স্কয়ার ইকুয়াল টু প্রথম রাশি গুণ তৃতীয় রাশি। আমরা যদি কাজ করি তাহলে প্রথম রাশি আমাদের কত ছিল 4, তৃতীয় রাশি 16। আমরা এখন সরল করলে 4 16 কত 64। এখানে আমাদের মধ্য সমানুপাত প্রতি ক্ষেত্রে আছে। এখন আমাদের বের করতে বলছে মধ্য সমানুপাত, কিন্তু এটার উপর আমাদের স্কয়ার আছে। তাহলে আমরা স্কয়ারটা অন্য পাশে নিয়ে যাব। সেক্ষেত্রে মধ্য রাশি এই স্কয়ারটা ওই পাশে গেলে কি হবে, রুট হয়ে যাবে। তাহলে 64-র উপরে রুট। অতএব মধ্য সমানুপাত বা মধ্য রাশি ইকুয়াল টু 64 বর্গমূল কত 8। তাহলে আমরা মধ্য সমানুপাতটি পেলাম কত 8। এবার আমাদের ক্রমিক সমানুপাত বের করতে বলছে। অতএব মধ্য সমানুপাত সমান 8 এবং ক্রমিক সমানুপাত সেক্ষেত্রে আমাদের ক্রমিক সমানুপাত প্রথম রাশিটা আছে কত 4 অনুপাত আমরা মধ্য রাশি সেটা পাইছি কত 8। এবার যেহেতু সমানুপাত বের করতে বলছে, এই সমানুপাতের চিহ্ন দিয়া দ্বিতীয়টা আমরা কত পাইছিলাম 8। তাহলে তৃতীয়টা আমার দেয়া ছিল কত আছিল 16। তাহলে এটাই মধ্য সমানুপাত এবং ক্রমিক সমানুপাত বের করার কৌশল।